আজকের এই আয়োজনে যারা করছেন সকলকে ধন্যবাদ। এমন এক মুহূর্তে আপনার সামনে হাজির হয়েছি, গোটা বাংলাদেশ, উসমানী শহর সহ গোটা বাংলাদেশ এখন একটা ঐতিহাসিক মুহূর্তে, এবং দেশ এখন গণতন্ত্র পূর্ণ উদ্ধারের পথে এবং ইলেকশনের পথে ইনশাআল্লাহ। আমার সময় আপনারা উপস্থিত হইয়া আমার পথে যে সম্মান দিছই, আমার অন্তঃস্থল থেকে আমি কৃতজ্ঞতা প্রকাশ করি আপনারা হচ্ছে। অনেক স্লোগান দিছই, হুমায়ুন ভাই জিন্দাবাদ, মানে নেতাগুলোর তো স্থায়ীভাবে খুব ভালো লাগে, স্থায়ীভাবে। কিন্তু এখন যে পট পরিবর্তনের রাজনীতি, এই 5 আগস্ট গণবিপ্লবের শিক্ষা হইল বাংলাদেশের মানুষ একটা উন্নত মানের রাজনীতি। খালি জিন্দাবাদের ভিতরে বিক্রি হলে আর কোন রাজনৈতিক আদর্শ বাড়ে গিয়া জাস্ট সামাবাজি তেলবাজি এই ধরনের রাজনীতিটাকে এখন বাড়াইয়া খাওয়া যায় দেশ যখন রেডি। এবং মোর ইম্পর্টেন্টলি আমরা যারা দল করি সুধী সমাজের অনেক কথা শুনছি, অনেক পরামর্শ শুনছি, কত সময়ের দাবি অনেক কোয়ালিটি ভিত্তিক রাজনীতির দিকে আমরা এগিয়ে যাইতে হইব। যদি কোয়ালিটি ভিত্তিক রাজনীতির দিকে আমরা এগিয়ে যাই না, তাহলে পিছাই যাই, মানুষের গ্রহণ করতে নাই। তো এখন দলের ভিতরে আদর্শ ভিত্তিতে রাজনীতি করতে হইব। দলের মানে কোনো ভাই আফা চাচা চাচির কমিটি না, দলের বেগম খালেদা জিয়ার কমিটি। দল হতে হইব শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ রাজনীতি। ইনশাআল্লাহ সময়ের দাবি এবং বাংলাদেশের মানুষের আশা আকাঙ্ক্ষার প্রতীক বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারপারসন জননন্দিত জননেতা জনাব তারেক রহমান আগামীর বাংলাদেশ গড়ার দায় দলের নেতৃবৃন্দকে পরামর্শ করিয়া আপনারাও পরামর্শের ভিত্তিতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল যে 31 দফা নিয়ে আইছে মানুষের সামনে, এই 31 দফার মধ্যে অনেক এলাকা ভিত্তিক উন্নয়ন প্রাধান্য পায়। এই 18 কোটি মানুষের দেশ, বৃহত্তম মুসলিম দেশ, বিগত 15 বছর মাদ্রাসা শিক্ষক আলিম উলামা জেলও চিন্তাও করা যায় না। এবং এই জুলুম তাকে মুক্তি বাংলাদেশের মানুষ পাইছে, আমরা উসমানী নগর মানুষ পাইছে ইনশাআল্লাহ। এবং যারা এই জুলুমে জড়িত ছিল সবাইকে সঙ্গে বিচারের আওতায় আনা হইব ইনশাআল্লাহ। আগামীতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল সরকার গঠন করলে এই মাদ্রাসা শিক্ষক আপনারে আবার প্রাইমারি স্কুলের শিক্ষক, সেকেন্ডারি স্কুলের শিক্ষক কিভাবে বেতন বাড়ানো যায়, কিভাবে এই প্রফেশনাল উন্নতি করা যায়, এটা হলো একটা প্রধান লক্ষ্য। ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের যে 3টা প্রায়োরিটির মধ্যে অন্যতম শীর্ষ প্রায়োরিটি হল প্রাইমারি স্কুলের শিক্ষা, এটার মান উন্নত করা, যাতে শিক্ষক নিয়োগ হয় এবং অনেক বেস্ট ছাত্রছাত্রীরা এই প্রফেশনে আমায় না যে অন্য কোনো একটা চাকরি পাইলাম না, প্রাইমারি স্কুলের শিক্ষক হইলাম নো। এবং যারা বেস্ট রেজাল্ট করবো এবং বালা বেতনে বালা বেনিফিট প্যাকেজে
এটা গোল্ড স্ট্যান্ডার্ড প্রফেশন হিসাবে প্রাইমারি শিক্ষা প্রফেশন হইব ইনশাআল্লাহ। সেইভাবে মাদ্রাসা শিক্ষা ইমপ্রুভমেন্ট করা হইব। ৩১ দফার মধ্যে একটা দাবি আছে যে আমরা আপনার বেতন ভাতা বাড়াইতে হইব, বিভিন্ন জায়গার কর্মসংস্থান ক্রিয়েট করতে হইব। তো এইগুলো হচ্ছে মূল লক্ষ্য। মানে বাংলাদেশের রাজনীতিতে এখন যদি আপনি কোয়ালিটি ভিত্তিক কিছু না নিয়ে আইন, খালি মানে অমুক ভাই চরিত্র ফুলের মতো পবিত্র হইয়া হইয়া মানে এটা কোনো নিয়ে হইতো না। তো আমার গত 15-16 বছর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান সামনে কাজ করার অভিজ্ঞতা হয়েছে আল্লাহর হুকুমে। যদি আমি একটা শিক্ষা বা ট্রেনিং স্তরে গ্রহণ করিয়া থাকি, তাহলে সেই অন্যতম ট্রেনিং হইল যে অধিকার কখনো তুমি ছাড়বাই না, তোমার অধিকার তুমি আদায় করবে। এটা দলের মিত্র হোক, দলের বড় হোক, অঞ্চলতায় হোক, উসমানীয়তায় হোক, সিলেটতায় হোক, অধিকার তুলিয়া ধরবা এবং অধিকার আদায় করতে হইলে সাহসী হইতে হয়। আর সাহসী হওয়া যায় না যদি মানুষ সৎ না থাকে। অসৎ মানুষ কোনদিন সাহসী হইতে পারে না। এই ৫৭ গণঅভ্যুত্থানও কোন চাঁদাবাজ, কোন সুর, কোন রংবাজ নেতৃত্ব দেয়নি, ভালো মানুষের ফাবরিনদের নেতৃত্ব দিছে। তো এরাই নামছে। এই যে রাস্তাঘাটের অবস্থা, সিলেট হাইওয়েটা মানে এখন অনেক ধ্বংসর পথে। কোনো এখানে আপনার কাজ বা এই যে মানে বাঙ্গা চূড়া কাজ, আমার এই রাস্তাঘাট কোনো ঠিক করা হয়েছে না 15 বছর অবহেলিত। তো ইনশাল্লাহ যত অসংখ্য কাজ রাস্তাঘাট এগুলোর প্রায়োরিটি দেওয়া হইব। প্রাইমারি শিক্ষা, প্রাইমারি স্কুল উসমানীনগর করা হইব এবং বাংলা কোয়ালিটির প্রাইমারি স্কুল এবং যেগুলো আছে সেগুলোর আরো কিভাবে সাহায্য করা যায়, মাদ্রাসা কিভাবে আরো ডেভেলপমেন্ট করা যায়, আরো কিভাবে ফান্ড দেওয়া যায়, দিয়া উন্নতি করা যায়, শিক্ষার মান উন্নতি করা যায়। আর স্বাস্থ্য হেলথ কেন্দ্র আরো স্থাপন করা হইব, যাতে মানুষ শিক্ষা হয়, মানে স্বাস্থ্যের প্রতি সচেতনতা বাড়ানো হয় এবং স্বাস্থ্যের প্রতি যাতে কোনো নেগলেক্ট না হয় এবং স্পোর্টস ভিত্তিক মানে সব স্কুলও কলেজও যাতে একটা স্পোর্টস ফেসিলিটি থাকে ঠিকানো এবং প্রত্যেক এলাকায়ও আদান